মরহুম হযরত মাওলানা জুনাইদ বাবুরনগরী রাহিমাহুল্লাহর খাদেম এনামুল হক ফারুকী সাহেবকে কীভাবে রিমান্ডে ফ্যাসিস্ট আমলে পুলিশ, ভারতের দালাল পুলিশ কীভাবে বাংলাদেশের এই আলেমকে কীভাবে নির্যাতন করেছে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং আপনারা কমেন্টে বলে যান তারপরও আপনারা কীভাবে আপনাদের ভিতরে ভারতের প্রেম ভালোবাসা আপনাদের ভিতরে থাকে। তার দৈনিক সে 14-15 ঘন্টা করে ডিউটি করতো, দিনটা সে এখানেই পড়ে থাকে। ওই কিছুক্ষণ মনে হয় রাতের ঘুম থেকে ছেপড়া দিয়ে উঠে আবার ফোন দেয়, ওর কী অবস্থা, এরকম কঠিন অবস্থা তার গিয়েছিল। সে ওখানে বলতেছে যে ওখানে তো অনেক মুসলমান আছে, তো ওই তোদের বাপ মুদি যদি ওখানে পেঁয়াজ বন্ধ করে যায়, তোরা তো এখানে পেঁয়াজ নাই খায় মরবি, চাল বন্ধ করে দিলে চাল যদি না দেয়, মনে হয় যে আমরা পুরাটা ওদের সহযোগিতা আমাদের উপর কৃপা করে, অনুগ্রহ করে, এর মধ্যে আমরা বেঁচে থাকি। এবং ওখানে আপনি খাওয়া দাওয়া কি স্বাভাবিকভাবে দেওয়া হতো আপনাকে? খেতেন কিভাবে? সেখানে আসলে খাওয়ার সুযোগ না, আপনার জান চলে যাচ্ছে, আপনি শুধু দোয়া করতেছেন আল্লাহর কাছে। এমন একটা পর্যায়ে গেছে যে মানুষ যদি আত্মহত্যার একটা পর্যায়ে যায় না, রিমান্ডের নির্যাতনের এক পর্যায়ে মানুষের চিন্তা আসে যে আমি যদি আত্মহত্যা করে মরে যেতে পারতাম। যেমন আমার কাছে মনে হয়েছে যদি আমার হাতগুলো না থাকতো, পিছন দিয়ে হাত বেঁধে রেখেছে, এত বিষ ফোড়ার মতো যন্ত্রণা, কোনো একটা জিনিস জ্বলে গেলে যেরকম একটা ব্যথা হয় এরকম যন্ত্রণা মনে হচ্ছিল। হাতগুলো না থাকলে যদি ভালো ছিল, পাগুলো এরকম ফুলে আমার এখানে ফেটে পানি বের হইতে হইতে আমি আর দাঁড়াতে পারতেছি না। এখানে আমার ফুসকা ফুটেছে দুই পাশে। এমন জুলুম এই লেডি ফিরাউন আমাদের উপর করেছে যে আমার ফুসকাগুলো ফুটেছে, এই ফোসকাগুলো ফেটে যাচ্ছে ফুলে, ফোসকা উঠলে কত ধরনের ব্যথা যন্ত্রণা, এই ফোসকাগুলো ফেটে এখান থেকে পানি বের হচ্ছে, আবার শরীর থেকে ঘাম জড়তেছে, আর আমার হাতটা হলো পিছন দিয়ে হ্যান্ডকাপে বাঁধা। একে তো ফুসকার ব্যথা, দ্বিতীয়ত হলো এটা ফেটে গেছে, ঘাম বের পানি বের হচ্ছে, আবার এখান থেকে পানি পড়তেছে, আবার এটা আমার পেট তো এরকম ফুলে গেছে রিমান্ডে দাঁড়ায় থাকতে থাকতে, এগুলো সব খালে গেছে, পাটা এরকম মোটো হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারতেছি না। আপনাকে দাঁড় করিয়ে রাখা হতো? দাঁড় করে রেখেছে টানা 6 দিন, দিনটা 24 ঘন্টা। বসার সুযোগ নেই কোনো? বসা কোথায়, ওয়াশরুমে যে মানুষ বসে ওয়াশরুম সারতে হয়, সেখানে আমাকে দাঁড় করে রেখেছে, ধরে রেখেছে যে দাঁড়ায় তুই ওয়াশরুম কর। টয়লেটের ভিতর দাঁড়িয়েছে, হ্যান্ডকাপ ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় কর। খানা দিয়েছে, আমি যেখানে দাঁড়াইতে পারছি না সেখানে তুই দাঁড়ায় খা। আমাকে বলতেছে মহিলা দিয়ে খাওয়াই দিতে, এরে খাওয়াই দে, একটা হিন্দু মহিলা, ওদের প্রশাসন, এই ধরনের কার্যক্রম। তো আর আমাদের দিকে আত্মা বের হয়ে যাচ্ছে, এত জুলুম। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলছি, আর দাঁড়াইতে পারছি না, ঘুরে পড়ে গেছি। তো মাঝখান দিয়ে আমার জ্ঞানটা একটু ফিরে দেখি যে হ্যান্ডকাপ দিয়ে আমাকে এরকম জানলার সাথে গ্রিলের সাথে ঝুলিয়ে রাখছে। আমার জ্ঞান ফিরছে বলতো আমরা এখান দিয়ে এই হ্যান্ডকাপগুলোর কাঁটাগুলো হলো উল্টা, তো টাইট হইতে হতে একদম পুরো চামড়া ছিঁড়ে যাচ্ছিল। তো এটা যন্ত্রণায় রক্ত বের হচ্ছে, আমার হঠাৎ হুঁশ ফিরে আসছে, দেখি যে আমি আর পারতেছি না, তো আমার চিৎকার কান্না শুরু হয়েছে। তো ওরা আমার কী করলো, হাঁটুর উপর ভর দিয়ে যাতে আমি ঝুলে থাকি। আর এই মুহূর্তে তো আমার পুরো নিম্নচাপ, পানি সব নিচে নেমে যাচ্ছে, পানি পানি বলে ওদিকে চিৎকার করতেছি। ওরা এখানে ঠান্ডা পানি এনে আমার টেবিলের সামনে বোতল রাখতেছে, আমার তো পিছনে হ্যান্ডকাপ, আমি কি পানি নিয়ে খেয়ে ফেলতে পারতেছি? আমার মনে হচ্ছিলো যেন কয়েক সাগর পানি খাইতে পারবো। তারা আমাকে বোতলের সিপিতে করে একটু করে আমার ঠোঁটে দেয়, তো আমার পিপাসা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি পানি চাই, ওরা মগে করে দুষ্ট মুখের মধ্যে এরকম করে পানি